তো রেইকি বা বিভিন্ন রকম হিলিং থেরাপি করে কারো জীবনে, এখনো তো ক্লাস শুরু হতে 5 মিনিট বাকি আছে, তো কারো জীবনে কোনো রকম উপকার হয়েছে বা কোনো ফিডব্যাক আপনারা শেয়ার করতে চান, তাহলে মাইক অন করতে পারেন। হ্যাঁ, নমস্কার স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, বলুন। হ্যাঁ স্যার, আমার ক্রনিক তিনটে ডিজিজ ছিল। গত বছর মনে হয় জানুয়ারি মাসে ফার্স্ট আমি আপনার কাছ থেকে হলিফায়ার শিখেছিলাম। আর আগে তো কনসেপ্টটাই জানতাম না হলিফায়ারটা কি অ্যাকচুয়ালি। আপনি আমাকে বুঝিয়েছিলেন, বললেন যে হ্যাঁ এতে কাজ হয়। তো আমি সত্যিকারের খুব ভালো বলতো, যে সমস্ত লোকেরা সবসময় পেছনে অনেক বাহবা দিত বা ভালো ভালো কথা বলতো, সেই ধরনের লোকেদের একটা টাইমের পরে আমি জানতে পারি যে এরা আসলে আমার কেউ মিত্র নয়, শত্রু নয়, বাট এরা আসলে ওই রকম ধরনের লোক। সেই লোকগুলোকে সবার আগে আমাকে সামনে এনে দিয়েছিল। এক, দুই নাম্বার হচ্ছে আমার স্টমাকে একটু মানে যখন তখন গ্যাস অ্যাসিডিটি অম্বল এসব হয়ে যেত। সেই জিনিসটা প্রথমে ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমার আর একটা বড়, আমি আপনার সাথে শেয়ারও করেছিলাম, সেটা হচ্ছে আমার অ্যাস্থমা ছিল। অ্যাস্থমা বলতে আমি খিদিরপুরে মানে জয়েন করার পরের থেকে এখানে প্রচন্ড পরিমাণে কলিয়ারি ডাস্ট ওড়ে। তো এই আমি খিদিরপুর ডকে জব করি, তো এখানে প্রচন্ড পরিমাণে কলিয়ারি ডাস্ট বা ওইসব ধরনের ডাস্ট সবসময় উঠতেই থাকে। তো এখানে জয়েন করার পরের থেকে আমার ডিজিজটা আরো বেড়ে গেছিল। আমি একটা ওই লিভোসিট্রোজেন গ্রুপের ওষুধ মানে দুদিন পর পরই খেতে হতো। কিন্তু আমি দেখছিলাম স্যার যে এই ওষুধটা হয়তো একটা দিন, একটা দিন হয়তো আর আমি আহ, মানে এটা হয়তো রেজিস্ট্যান্ট করে যাবে। তো সেই কারণেই আমার তখন খুব ভয় হচ্ছিল যে এরপরে আমি কি ওষুধ খাবো। তো এরকম করতে করতে হঠাৎ হলিভার জবের থেকে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। 3 মাসের ভিতরেই আমি ভালো রেজাল্ট পেলাম। আমার কোমরে পেন হতো, ব্যাক পেন হতো, বা আপনি বলেছিলেন মূলাধার চক্রকে খুব ভালো করে হিল করতে, আমি সেগুলোর করা ধরলাম। দেখলাম আমার পেটের ট্রাবলটা অনেক কমেছে। এবং তারপরে আস্তে আস্তে সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার যেটা ব্রিদিং ট্রাবল হতো বা আমার ওই অ্যাস্থমা টাইপের একটা সমস্যা হতো, তো সেটা আমার পুরোপুরি সেরে গেছে। এটা ভীষণ বিরাট বড় উপকার স্যার। মানে ধন্যবাদ দিয়ে আমি বোঝাতে পারবো না যে এটা কত বড় একটা উপকার হয়েছে আমার জীবনে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমি হোলি ফায়ারকে যখনই কোনো জায়গাতে আটকাচ্ছি বা কোনো সমস্যাতে পড়ে যাচ্ছি, ঠিক সেই জায়গাতে আমি হোলি ফায়ারকে আমি মানে চার্জ করছি। এবং চার্জ করলেই আমি সেখান থেকে কোনো না কোনো রেজাল্ট পেয়েই যাচ্ছি, মানে সে থ্যাংক জীবনের ইউ। যে কোনো বড় সমস্যা। আর এবার এইখানে এবার একটা দিদি আছেন, উত্তরজ্যোতি সরকার, আপনি দিদি সুস্মিতা সরকার সম্ভবত। স্যার আমার একটা ছোট্ট কথা বলার ছিল। মানে এটা আপনি শেয়ার আসতে না করলেই একদম নয়। আচ্ছা, বলেন দিদি, ছোট্ট করে বলবেন। স্যার আমিও হ্যাঁ, হাঁটতে মানে পেরেছি। আমার হ্যাঁ, বলে দিন কৌশিক বাবু। খুব ক্লোজ ক্লোজ রিলেটিভ, মানে খুব ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চা, মানে গত সপ্তাহের ঘটনা। মানে হঠাৎ ওর খুব শরীর খারাপ হয়ে যায় এবং হসপিটালাইজ করে, এবং আমার ওয়াইফ ফোন করে যে তুমি শিগগিরই কিছু একটা করো। আমি তৎক্ষণাৎ অ্যাঞ্জেল কল করি, এবং তারপরে যেহেতু অফিসে ছিলাম বলে সম্ভব হচ্ছিল না, পরে এসে আমি আবার রেকি দেওয়া শুরু করি। এবং বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছিল। এবার যখনই রেকি কল করি এবং তার পরপরই আমার শাশুড়ি মার কাছে আমি ফোন করি যে ও কেমন আছে এখন, তখন বলছে যে হঠাৎ গা ঘামছে ওর, এবং ও আবার ফিডিং করছে। তো মানে বাচ্চাটা একদম নিশ্চিত মৃত্যুর হাতের থেকে বেঁচে গেছে, মানে আমার এইটুকুই বলার ছিল। এবং ডক্টর থ্যাংক যে সমস্ত টেস্ট গুলো দিয়েছিল তাতে কিছু খারাপ কিছু পায়নি।